নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন পেট লাভার 95। তো অনেক দিনই হয়ে গেছে পায়রা ঘরে কোনো আপডেট দেওয়া হয়নি, আর বিভিন্ন পার্সোনাল কারণের জন্য এখানকার পরিস্থিতিও ঠিক ছিল না, সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো অনেক দিন বলতে প্রায় 2 সপ্তাহই হয়ে গেছে। তো চলুন আজকে আপনাদের সাথে আমিও দেখে নেবো আমার পায়রা ঘরে কী অবস্থা, কারণ এতদিন আমি নিজেও জানতাম না যে আমার পায়রা ঘরে কী কন্ডিশানে আছে। কারণ মা বলতো যে ওখানে ওই পায়রা ডিম দিয়েছে, তো আমি বলতাম ওখান থেকে ওখানে বাক্স দিয়ে দাও। তো এইভাবেই চলছিল। চলুন দেখি পায়রা ঘরটা প্রথমে বাইরে থেকে কেমন অবস্থায় আছে, তারপরে এক পায়রা ঘরের দরজাগুলোকে খুলবো। বন্ধুরা, পায়রা ঘরেতে ঢুকে গেছি। এখন এই ঘরটার অবস্থা দেখুন। এখানে বুড়ি আছে, বুড়ি এখানে ডিম দিয়েছে, আর ওর বাচ্চাটাও মোটামুটি বড় হয়ে গেছে। নিচে লক কাটা ডিম দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর একটা যে লোটনের পেয়ারটা ছিল সেটা ওপরে ডিম দিয়েছে। আমি বাড়ি থেকে চলে যাওয়ার পরে শুনলাম নাকি এরা এখানেই ডিম দিয়েছে, তো সেই জন্যই বললাম যে ফের বাক্সগুলোকে দিয়ে দিতে। এদেরকে ওই ঘরেতে শিফট করেছিলাম, তাও এরা এখানেই ডিম দিয়ে যায়। আর এই ঘরের কন্ডিশনটা দেখুন, এই ঘরে এরা আছে। কিংটা এখনও ডিম দিয়েছে কিনা বলতে পারছি না, তবে ভিতরে কাঠি তুলেছে। আর এখানে তো ক্যাপাচিনো আর লক্কার মেলটা আছে, এখানে ক্যাপাচিনোটা আছে। তো চলুন এদেরকে ছেড়ে দিই। আর এই যে লুটনটা ছিল, এ আগে এটা না, এটা তো আগের বারের বাচ্চাটা। এটাকে লাট দেওয়া শেখানো হয়নি। দেখি আজকে যদি শেখানো যায় খাওয়া দেওয়ার আগে। চলুন আগে এদেরকে ছাড়ি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, পায়রা ছেড়ে দিয়েছি। মোটু আর মোটুর বউ এখানে চলে এসছে। মোটু মোটু ভয় পেয়ে গেছে, কিন্তু এর মুখের ওখানটা এখনও ঠিক হয়নি। যেখানটা ফাঁকা মতো ছিল ওখানটা ফাঁকাই রয়ে গেছে। আস্তে আস্তে ছোটো ছোটো পালক আসছে। আর এর লেজ কিন্তু এখনও ওঠেনি, সেই ক্যাপাচিনোর বাচ্চাটা। মোল্টিং আছে, উঠে যাবে। হ্যাঁ উঠছে, একটু একটু উঠছে। কারণ আপনাদের ধরে দেখাচ্ছি। বন্ধুরা একে ধরে নিয়েছি, দেখুন এর ডানার 5টা পালক পড়তে বাকি আছে, পর চেঞ্জ করতে। এদিকেও একই অবস্থা, পালকগুলো পুরো বর্ষার জন্য নষ্ট হয়ে গেছে দেখুন। আর লেজের পালক উঠছে আস্তে আস্তে, এই যেরকম নতুন নতুন পালক উঠছে। পালক উঠলে পায়রাটা দেখতে আরও সুন্দর হবে। গলার শেপটা দেখুন বন্ধুরা। একটু ভালো আসবে পরে, কারণ এখন তো নতুন নতুন পালক আসছে, এবার ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু রোদের জন্য ভালো বোঝা যাচ্ছে না। তো এবার একে ছেড়ে দিই। লোটনের আগের বারের বাচ্চাটাকে একবার দেখে নেব। বন্ধুরা বাচ্চাটাকে তো ধরে নিয়েছি। এর তিনটে 6টা 7টা পর বাকি আছে। পায়ের কন্ডিশন দেখতেই পাচ্ছেন। এরকম সাইজেরই পালক হয়, কিন্তু আমার বাড়িতে রাখার জন্য ভেঙে যায় পালকগুলো, আর আমি পালক তেমন একটা কাটি না। বাচ্চাটা মদ্দা বাচ্চা হয়েছে। ভেবেছিলাম এটা বিক্রি করে দেবো, কিন্তু সময়ের অভাবে নিয়ে যাওয়া হয়নি। এটা বিক্রির জন্যই থাকবে, পরে বিক্রি করে দেবো। আর একে আজকে প্রথমবারে লাট দেওয়ালাম, সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো একে ছেড়ে দিই, কারণ ভয়েতে আছে খুব আজকে। আর লুটনে এবারে যে বাচ্চাটা হয়েছে, অনেক ছোট অবস্থায় আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা আজকে একবার বার করে দেখাবো। কারণ আগের ভিডিওতে বলেছিলাম বাচ্চাটা বড় হলে আপনাদেরকে বার করে একবার দেখাবো। বন্ধুরা এই সেই বাচ্চাটা, যেটা আপনারা একদম ছোট্ট অবস্থায় দেখেছিলেন। একে নিচে ছেড়ে দেখালে তবে বুঝতে পারবেন পায়রাটা কেমন হয়েছে। চলুন একে নিচে ছাড়ি। বন্ধুরা এই হচ্ছে সেই বাচ্চাটা। মোটু ওকে অত ডিস্টার্ব করে না। মোটু, ওর বাবা মারবে। মোটু এরকম করতে নেই। মোটু, একে বাইরে ছেড়েছি। মোটু তো একদম খুব ফুর্তিতে আছে, কারণ একে বাইরে বেশিক্ষণ রাখা যাবে না। তুলেই দিই একে। যা তুই ঘরে যা। এই 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 দেখুন, ওর মা ওকে চিনতে পারছে না, কারণ ওর মাও ডিম দিয়ে দিয়েছে। আজকে হয়তো আর একটা ডিম দেবে।
আর এখানে দেখুন, আমি তো দেখিনি, এর তো বাচ্চা ফুটেছে। অনেক দিন পরে আমার ঘরেতে বাচ্চা ফুটেছে, কারণ আগের বারে সব ডিমগুলো নষ্টই হয়ে যাচ্ছিল। দেখি এর বাচ্চাটা কটা বাচ্চা ফুটেছে, একটা না দুটো? ও, এর তো একটাই ডিম ছিল, একটা ডিম তো পড়ে গিয়ে ফেটে গিয়েছিল শুনেছিলাম আমি। তো একটাই ডিম ছিল, একটা বাচ্চা ফুটেছে। আর এ আজকে ডিম দিয়েছে, আজকে আরেকটা ডিম, আজকে না কালকেই ডিম দিয়েছে, আজকে আরেকটা ডিম দেবে। তো এদেরকে খাওয়া দিয়ে নেবো, খাওয়ার বলতে গমই দিই আমি সাধারণত। আর এদেরকে আলাদাভাবে কুসুম দানা বা অন্য যে খাবারগুলো হয় যেমন বুলগা, জোয়ার, এগুলো দিতাম। কিন্তু এখন ভাবছি একবারে মিক্স যে দানাটা পাওয়া যায়, 4-5 রকমের দানা একসাথে মিক্স থাকে, সেই দানাটা আনবো। কারণ অনেককেই দেখেছি এই দানাটা দেয়, আমি কখনো দিইনি। আজ ফার্স্ট টাইম যাবো, গিয়ে মগরাট থেকে ওই দানাটা কিনে আনবো। তো দেখুন আগে এদের কন্ডিশনটা আপনাদের দেখাই, মোটু কি করছে এখানে। তো মোটু এখানে সবার পিছনে ডেকে ডেকে পাগল, কারণ মোটুর বউ ডিম দিচ্ছে না। মোটুর খুব রাগ এখন। দেখুন মোটু ডাকতে ডাকতে হাঁপিয়ে গেছে। এই নাম। কি হলো তোর, তুই খাবি না? তো বন্ধুরা, এরা খেয়ে নিক, খাওয়ার সময় এদেরকে আর ডিস্টার্ব করবো না। আর আমিও চলে যাই মগরাহাটে, কারণ খাবার এদের আনতেই হবে, বেশি খাবার নেই। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।